দ্বিতীয় দফা ব্যারিকেডের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। এর আগে ২৯ জুলাই বিকেল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছিলেন এনসিপি নেতাদের গাড়ি বহর। কিন্তু বহরটি হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে আবার পুলিশি বাধার মুখে পড়ে। ১৪৪ ধারা জারির পরও এনসিপি নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শুরুতে শ্রীমঙ্গলে তাদের বহর আটকে দেয় পুলিশ। প্রায় ১ ঘণ্টা পুলিশ ও নেতাদের মধ্যে বাকবিতণ্ডার পর বহরটি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ২৯ জুলাই বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চাকন্যা ভাস্কর্যের সামনে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে বহরটি থামিয়ে দেয় পুলিশ। বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, আতিক মোজাহিদ ও মাহমুদা মিতু সহ কেন্দ্রীয় নেতারা। এনসিপির নেতাদের অভিযোগ, হবিগঞ্জে যেতে পুলিশ তাদের নিরুৎসাহিত করে এবং সামনে অগ্রসর হতে বাধা দেয়। এ কারণে কিছু সময় সড়কে অবস্থান করেন নেতাকর্মীরা। এর আগে বেলা ৩টায় হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময় পাল্টা কর্মসূচি দেয় জেলা ছাত্রদল। সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।